এই মসজিদে আগের ভাগে যে মহান রব্বুল আলামিন আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, গত জুমায় আমরা এই জিলহজ মাসের করণীয়, এই জিলহজ মাসের ফজিলাত সম্পর্কে অনেকগুলো কথা শুনেছিলাম। আজকে আমরা বিশেষ করে এই জিলহজ মাসের আরও কিছু করণীয় এবং সেই সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ যে একটা আমল এই মাসে কোরবানি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সক্ষমতা দিয়েছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে কোরবানি করবে, সেই কোরবানির কিছু ইতিহাস আমরা আজকের এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে ঘোষণা দিচ্ছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য দাসত্ব আনুগত্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের প্রত্যেকটা কাজ যেন হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় হাজিরিন, আজকের আমরা যে বিষয়গুলো জানবো সেটি হচ্ছে গত জুমায় যেটা বলা হয়েছিল যে এইটা হচ্ছে এমন একটি মাস, জিলহজ মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য মাসের তুলনায় এই মাসে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, ফজিলাতপূর্ণ। আবার এই মাসের ভিতরে আবার প্রথম 10 দিনের ফজিলাত অন্য 10 দিন বা অন্য সময় থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় হাজিরিন, এই মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, মা মিন আইয়ামিন আ'সামু ইনদাল্লাহি ওয়ালা হাব্বা ইলাইহিল আমালু ফিহিন্না ফি হাযিহিল আইয়ামিল আশরি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের যে আমল, এই আমলের থেকে অধিক উত্তম আর অন্য কোনো আমল নাই। অন্য সময়ের আমলের থেকে এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। সুতরাং এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাআকসিরু ফিহিন্না তাহলিল ওয়া তাকবীর ওয়া তাসবিহ ওয়া তাহমিদ, যে এই সময়ের ভিতরে তোমরা বেশি বেশি তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার, তাহলিল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ সুবহানাল্লাহ পড়ো, তাহমিদ আলহামদুলিল্লাহ পড়ো। এই 4টে তাসবিহ বেশি বেশি পাঠ করার কথা বলা হয়েছে। প্রিয় হাজিরিন, আজকের আমাদের কাছে এই জিলহজের প্রায় আজকের 3য় দিন, 2-3টা দিন চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। এখন আমাদের একটু ভাববার বিষয়, গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম, জেনেছিলাম। এই জানার পরে আমাদের কি অনুভূতি তৈরি হয়েছে যে জিলহজ মাস যেহেতু শুরু হয়েছে, কিছু আমল আমাকে করতে হবে। চলার পথে, ওঠার পথে, কাজের মাঝে, কাজের ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কি আমাদের মুখ থেকে, আমাদের জবান থেকে কি আসতেছে? কয়জন আছেন বলেন তো? জিলহজ মাস শুরু হয়েছে এই জন্য যে আমল একটু বেশি করা লাগবে, সেই জন্য অলরেডি চলতে ফিরতে, উঠতে বসতে এই যে তাসবিহগুলো বেশি বেশি পাঠ করতেছেন। কয়জন আছেন একটু হাত দেখি তো? 2-4 জন পাওয়া যাচ্ছে। কিন্তু আলোচনা কিন্তু আমরা সবাই শুনেছিলাম, কিন্তু মূল কথা হচ্ছে যে আমাদের খেয়াল নাই, স্মরণ নাই। তাহলে আমল করতে হবে। এই যে আমরা আলোচনা শুনতেছি, আমলের নিয়তে শুনতে হবে, কারণ এগুলো চলতে ফিরতে এগুলো বলা আমাদের জন্য কষ্টকর না, আমাদের জন্য অত্যন্ত সহজ। এজন্য যেহেতু অন্য সময়ের আমলের থেকে এই সময়ের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত বেশি প্রিয়, সেই জন্য বেশি বেশি কি করতে হবে? এই আমলগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। প্রিয় হাজিরিন,
এই মাসের ভিতরে যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহার সময় গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে কুরবানি করা। গুরুত্বপূর্ণ একটা আমল কি? কুরবানি করা। এই কুরবানির ইতিহাস ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের থেকে চলে আসছে। এটা বলা হয় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন তার বয়স কোনো কোনো বর্ণনার ভিতরে আসছে যে 84 বছর, 80 বছর বা অত্যন্ত বৃদ্ধ বয়সে, তখনও তার কোনো সন্তান ছিল না। কি ছিল না? সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন। ঠিক তদরূপী মুমিন মুত্তাকি হিসেবে যারা দাবি করবে তাদেরও আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের পরীক্ষা করবে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ বয়সে, অনেক বয়স হয়েছে, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন একটা নেক সন্তানের জন্য। কি সন্তান বলেন? নেক সন্তান। এই জন্য আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাইতে হবে। কোন সন্তান? নেক সন্তান। এবং চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। অন্য কারো কাছে চাওয়া যাবে? চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের ঘটনাগুলো বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছিলেন। তার আগে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম সম্পর্কে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাক দান করেছেন, এই দুইটা সন্তান দান করেছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়াগুলোকে শোনেন, কবুল করেন, ঠিক কিনা? সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অন্য কারোর কাছে চাওয়া যাবে না। আবার এই সন্তান চাওয়ার ক্ষেত্রেও চাইতে হবে নেক সন্তান যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, ঠিক কিনা? কারণ সন্তান এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ সন্তান যদি দুনিয়াতে ভালো নেক আমল করে, তাহলে তার পিতামাতা ওই সন্তানের নেক আমল করার কারণে, ভালো আমল করার কারণে তার আমল নামার, পিতামাতার আমল নামায় একটা সওয়াব অটোমেটিক যেতে থাকবে, ঠিক কিনা? আবার সন্তান যদি দুনিয়াতে সঠিকভাবে তাকে লালন পালন করা না হয়, সন্তানের উপরে যে দায়িত্ব ছিল, পিতামাতার উপরে যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে, তাহলে দেখা যায় সন্তান যত খারাপ কাজ করবে, এই খারাপ কাজের একটা গুনাহ তার পিতামাতার আমল নামায় চলে যাবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, সালিহিন নেক সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের এই দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে একটি সন্তান, শুধু সন্তান নয়, একজন নেককার সন্তানের সুসংবাদ প্রদান করছি। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম। এই সন্তান ফালাম্মা বালাগা মাহু সায়া, ফালাম্মা অথবা যখন বালাগা উপনীত হলো, অর্থাৎ তার বয়সটা যখন পৌঁছালো, মাহু সায়া চলাফেরা করার বয়সে, অর্থাৎ পিতার সাথে চলতে পারে, বসতে পারে, খেলাধুলা করতে পারে, এই বয়সে যখন ওই সন্তান পৌঁছালো, তাফসীরের কিতাবের ভিতরে আসছে যখন ওই সন্তানের বয়স 13 বছরের মতন হলো, যখন পিতার সাথে খেলাধুলা করতে পারে, চলাফেরা করতে পারে, ওঠা বসা করতে পারে, এই বয়সে যখন উপনীত হলো, শুধু এই বয়সে না, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তখন তার বয়স প্রায় 84 বছর বা 80-র উপরে। এই বয়সে যদি কারোর একটা সন্তান হয়, ওই সন্তান কত আদরের জিনিস। শেষ বয়সে গিয়ে সন্তান হয়েছে, ওই সন্তান অত্যন্ত
যত্নের জিনিস, আদরের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতর বলছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই বয়সে যখন ওই সন্তান পৌঁছালো, সন্তানকে পিতা বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নী, নিশ্চয় আমি আরা দেখেছি, ফিল মানামি, স্বপ্নের ঘরে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, আমি তোমাকে কোরবানি দিচ্ছি, আমি তোমাকে জবাহ করছি। এটা কার কথা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের সাথে বলতেছে যে, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, আমি স্বপ্নের ঘরে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, এ বিষয়ে তোমার অভিমত কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। আল্লাহর নবীকে যেটা আদেশ দেওয়া হয়েছে তিনি সেটা করবেন, এটা পুত্রের মত থাকুক আর না থাকুক, ঠিক কিনা? পুত্র যদি মত দেয় সেটাও করবেন, আর না দিলেও করবেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের স্বপ্ন হচ্ছে এক প্রকার ওহী, ঠিক কিনা? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের অভিমত নেওয়ার জন্য তিনি জিজ্ঞাসা করলেন যে, ফানসুর মাযা তারা, এখন তোমার অভিমত কি? তখন সন্তান বলছে, ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, ইফআল, আপনাকে যেটা আদেশ করা হয়েছে, মা তুমারু আমারা ইয়ামুরু, অর্থাৎ আপনাকে যেটা আদেশ করা হয়েছে সে কাজ আপনি করে ফেলেন, শুধু করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে আপনি আমাকে ধৈর্যশীল যারা আছে তাদের অন্তর্ভুক্ত পাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। যেমন পিতা তার পুত্র, তেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র বলছেন যে আপনি আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে আপনি আমাকে ধৈর্যশীল যারা, তিনি একা ধৈর্যশীল না, বরং ধৈর্যশীল যারা তাদের অন্তর্ভুক্ত আমাকেও পাবেন। কত সুন্দর কথা দেখেন তো, যারা ধৈর্যশীল তাদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা অতবার আসলামা, যখন উভয়ে এই আনুগত্য পোষণ করলো, সম্মতি দিলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে দিলেন, কাত করে শুয়ে দিলেন, কাত করে শুয়ে দিলেন জবাহ করার জন্য। এরপরে জবাহ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম এই স্বপ্ন তুমি কদ সাদ্দাকতার রুয়া, তুমি সত্যে পরিণত করেছো। আন ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালালেন তখন এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জান্নাত থেকে একটা দুম্বা বা একটা প্রাণী নিয়ে যাও, এখনই নিয়ে যাও, ইসমাঈলের পরিবর্তে যেন ওই দুম্বা জবাহ হয়। সকলে বলে সুবহানাল্লাহ। যখন জবাহ করা শেষ হলো, দেখলো যে ইসমাঈল সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে আছেন এবং ইসমাঈলের পরিবর্তে জান্নাতি একটা প্রাণী জবাহ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন যে, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যি পরিণত করেছিলে, কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, আর এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুহসিনিন হবে, সৎ ব্যক্তি হবে, তাদের প্রতিদান দিবেন। শুধু তাই নয়, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। এটা কি ছিল? সুস্পষ্ট পরীক্ষা। বালাউন শব্দের অর্থ হচ্ছে যে বালা ও মুবিন, যে সুস্পষ্ট, এটা একটা পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেকবার পরীক্ষা করেছেন, তার ভিতরে এটাও একটা পরীক্ষা ছিল।
মুমিন মুত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় পরীক্ষা করবেন, সম্পদ দিয়ে করবেন, আবার অনেক সময় সম্পদ ছিনিয়ে নিয়ে করবেন। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়ে পরীক্ষা করবেন, আবার অনেক সময় মানুষকে সুস্থতা দান করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, ঠিক কিনা? এটা আমাদেরকে খেয়াল করতে হবে। শুধু তাই নয় প্রিয় হাজিরিন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাজটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার উম্মতদের জন্য একটা করণীয় কাজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের ভিতরে দিয়ে দিয়েছেন। প্রিয় হাজিরিন, এর ফজিলাত কি? এখন এই যে কুরবানি, এই কুরবানি ফরজ, ওয়াজিব, এটা আমরা যদি করি তাহলে এর ফজিলাত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করলেন যে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যে আমরা যে কুরবানি করব, এই কুরবানির ভিতরে আমাদের ফজিলাত কি, আমাদের লাভটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা পশমের লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, কুরবানিকৃত প্রত্যেকটা পশুর লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে জিজ্ঞাসা করা হলো ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, যে এই যে প্রাণী, এই প্রাণীর প্রত্যেকটা লোমে, পশম লোম উভয়টার জন্যই কি সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতান, প্রত্যেকটা পশমে, প্রত্যেকটা নোমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। একটা ছাগল অথবা একটা গরু যদি জবাহ করা হয়, তাহলে এই গরুর গায়ে কত পশম, এই প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? এক একটা সওয়াব দান করবেন। এখন কথা হচ্ছে এই কুরবানিটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সক্ষমতা দিয়েছে, মান ওয়াজাদা সাআতান, কুরবানি করার সক্ষমতা দিয়েছে, সক্ষমতা দেওয়ার পর ওই ব্যক্তি ফালাম ইদহি, কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের নিকটবর্তীও না হয়। বলছেন যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার সক্ষমতা দিয়েছে, এই দেওয়ার পরেও কুরবানি করল না, ওই ব্যক্তি যেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আমার ঈদগাহের নিকটবর্তী যেন না হয়। গুরুত্বপূর্ণ একটা কথা, কিন্তু আমাদের সম্পদ আছে, সম্পদ থাকার পরেও আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে, এটা অনেকের অনুভূতিতেও নাই। আবার অনেক মানুষ এমন আছে যে আমার বিয়াই কুরবানি দিচ্ছে, আমি না দিলে সমস্যা, জামাই মেয়ে আসবে, আমি না দিলে সমস্যা, পাড়া প্রতিবেশী কি বলবে, আমার তো অনেক টাকা পয়সা আছে। এই নিয়েতে যারা দেবেন মনে করতে হবে যে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হচ্ছে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু হতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? সূরা কাউসার, এই কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে, প্রথম নম্বর আয়াত হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি, আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা, আপনার প্রতিপালকের জন্য, প্রতিপালকের সন্তুষ্টির জন্য, ওয়ানহার, নাহরুন শব্দের অর্থ হচ্ছে যে কুরবানি করুন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই কুরবানি হতে হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এমনকি আপনারা যখন এই কুরবানির
নিজেরা জবাই করা এটা অতি উত্তম। যদি অন্য কেউ জবাই করে সেক্ষেত্রে এটা বলবেন যে আব্দুল করিম আব্দুর রহিমের নামে কুরবানি, এটা বলবেন না। কি বলবেন? আব্দুর রহিম আব্দুল করিমের পক্ষ থেকে কোরবানি, আল্লাহর নামে কোরবানি। কার নামে কোরবানি হবে? আল্লাহর নামে কোরবানি হবে। প্রিয় হাজিরিন, তাহলে দেখেন এই কোরবানিকৃত পশুর গোশত মাংস কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। পৌঁছায় একমাত্র কি? তাকওয়া, খোদাভীতি পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মূল উদ্দেশ্য কি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতের ভিতরে বলে দিচ্ছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু কুরবানি দাও, এই কুরবানিকৃত পশুর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীরু, এইটা তোমাদের যে তাকওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কি করতে হবে? কুরবানি দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে একটা কথা বলছেন, ইযা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইযা আরাদা, যখন ইচ্ছা করে, আই হাম্মা আবদি, যখন আমার বান্দা ইচ্ছা করে, আইয়ামালা সাইয়্যাদান, কোনো খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে, ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা, যতক্ষণ পর্যন্ত ওই খারাপ কাজ না করে ততক্ষণ পর্যন্ত তার একটাও গুনাহ লেখা হয় না। ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা, যতক্ষণ পর্যন্ত না খারাপ কাজ করে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় একটাও গুনাহ লেখা হয় না। ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা, আর যখন ওই ব্যক্তি খারাপ কাজ করে, ফাইন, আর যখন আমিলাহা ওই ব্যক্তি ওই খারাপ কাজটা করে ফেলে, ফাকতুবুহা বিমিসলিহা, যতটুকুন খারাপ কাজ করেছি ততটুকুন তার আমলনামায় খারাপ লেখা হয়। ওয়াইন তারাকাহা মিন আজলি ফাকতুবুহা লাহু হাসানাতান, আর কোন ব্যক্তি যখন ওয়াইন তারাকাহা মিন আজলি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ওই খারাপ কাজটা ছেড়ে দেয়, অর্থাৎ খারাপ কাজের নিয়ত করেছে আর খারাপ কাজ করতে যাবে, এমনই সময় বলে এটা তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, এই খারাপ কাজের জন্য আমাকে কিয়ামতের ময়দানে অবশ্যই এর হিসাব দিতে হবে। এই চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ওই খারাপ কাজ থেকে, না করা থেকে দূরে চলে আসে। ওয়াইন তারাকাহা মিন আজলি ফাকতুবুহা লাহু হাসানাতান, তখন ওই ব্যক্তির জন্য একটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু, যে খারাপ কাজের যখন নিয়ত করে বান্দা, তখন তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। যখন ওই খারাপ কাজটা করে ফেলে, তখন যতটুকুন খারাপ কাজ করছে ততটুকুনি তার আমলনামায় তার জন্য গুনাহ লেখা হয়। আর ওই খারাপ কাজটা করতে গিয়ে যখন ওই খারাপ কাজ থেকে আল্লাহর ভয়ে দূরে সরে আসে, ওয়াইন তারাকাহা মিন আজলি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকতুবুহা লাহু হাসানাতান, তার আমলনামায় একটা নেকি লিখে দেওয়া হয়। সকলে বলে সুবহানাল্লাহ। এর পরবর্তী অংশের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানাতান, আর যখন কোনো ব্যক্তি ভালো কাজ করার নিয়ত করে, ইচ্ছা পোষণ করে, ফালাম ইয়ামালহা ফাকতুবুহা লাহু হাসানাতান, অথবা ওই ভালো কাজ করেনি, নিয়ত করেছে শুধুমাত্র, ফাইন আরাদা আইয়ামালা হাসানাতান, ভালো কাজ করার শুধু নিয়ত করেছে, অথচ ফালাম ইয়ামালহা ওই খারাপ ভালো কাজ এখনো করিনি, ফাকতুবুহা লাহু হাসানাতান, তার আমলনামায় একটা সওয়াব লিখে দেওয়া হয়। সকলে বলে সুবহানাল্লাহ। কুরবানি করবে এই নিয়ত করেছে, এখনো কুরবানি করেনি। ভালো করে বলছেন, কুরবানি করবে বলে নিয়ত করেছে। এই ভালো নিয়ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার আমলনামায় একটা নেকি লিখে দেওয়া হয়েছে, শুধু নিয়ত করার কারণে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন
সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাইনা আমিলাহা, আর যখন ওই ব্যক্তি ওই ভালো কাজটা করে ফেলে, ফাকতুবু গালাকু বিআশিয়াম সালিগা ইলা 700 দিফিন, তখন ওই ভালো কাজ, একটা ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা ভালো কাজের 10 থেকে 700 গুণ বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি, তার আমলনামায় দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। দেখেন, একটা ভালো কাজ করলে ওইটা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ, কোন ক্ষেত্রে তার থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আরাফাত দিনে রোজা রাখবে, শুধু এইটা নিয়ত করছে, সাথে সাথে একটা নেকি তার আমলনামায় লেখা হয়ে গেছে। যখন ওই কাজটা করবে, ওই আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন 10 থেকে 700 গুণ নেকি বাড়িয়ে দিবেন। এজন্য ভালো কাজ নিয়ত করার দরকার আছে কিনা? দরকার আছে। প্রিয় হাজিরিন, এরপরে আমাদের তাহলে গুরুত্বপূর্ণ কাজ আছে, যারা সামর্থ্যবান তাদের জন্য কুরবানি করতে হবে। কুরবানি তাদের পক্ষ থেকে করতে হবে এই নিয়ত করা। এখনো যারা নিয়ত করেননি, নিয়ত করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে সক্ষমতা দান করেন এবং তার সন্তুষ্টির জন্য কুরবানি করা তৌফিক দান করে। সবাই বলে আমিন। এরপরে বিশেষ আমল, যেটা আমরা গত জুমায় দেখছিলাম, এই মাসের এই প্রথম 9 দিন রোজা রাখা। অনেকে হয়তোবা আমরা রোজা রাখছি, অনেকে এর ভিতরে কয়েকটা রাখবো। বিশেষভাবে আরাফাত দিনে রোজা রাখা, এখানে বিস্তারিত অনেকগুলো কথা আছে। মূল কথা হচ্ছে, যে ব্যক্তি আরাফাত দিবসে রোজা রাখে, ওই ব্যক্তির পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আরাফাত দিন সেটা হচ্ছে শুক্রবার। কবে? আগামী শুক্রবার। আমরা সবাই চেষ্টা করব, শুধু আমরা না, আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও এই রোজা রাখার প্রতি উৎসাহিত দেব। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আগামী শুক্রবার চেষ্টা করবেন রোজা রাখার জন্য। এই একদিনের রোজা পূর্ববর্তী 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এই আরাফাত দিবস নিয়ে অনেকগুলো কথা আছে। অনেকেই মনে করেন যে সৌদি আরবে যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে থাকেন, ওই দিন হচ্ছে আরাফাত দিবস। কিন্তু এই আরাফা হচ্ছে একটা পরিভাষা, যেটি হচ্ছে 9 জিলহজকে বোঝানো হয়। অন্য হাদিসের দিনে আসছে যে আরাফাত দিনের সকাল থেকে ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিকের তাকবীর পাঠ করতে হয়। এটা আরেকটা আমল। এখন আপনি 8 তারিখে, আমাদের দেশে যেটা 8 তারিখে, সেই দিন যদি শুরু করেন, তাহলে তাকবীরে তাশরিক এটা বেশি হয়ে যাবে। আবার পরের দিন কুরবানি করতে পারছেন না। তো এটা নিয়ে মতানৈক্য থাকলেও আপনার চেষ্টা করবেন আমাদের এদিকে যেদিন ঈদ হয় তার আগের দিনে রোজা পালন করার। আরও যদি বেশি সম্ভব হয় 8-9 তারিখে 2 দিনে থাকবেন রোজা। প্রিয় হাজিরিন, এরপর আরেকটা কাজ হচ্ছে, এই আরাফাত দিনের সকাল থেকে ফজরের নামাজের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিকে দোয়া পাঠ করা। এই দোয়া হচ্ছে আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 23 ওয়াক্ত নামাজ, অর্থাৎ 9 জিলহজের ফজর থেকে শুরু করে ঈদের পরে আরও 3 দিন আসর পর্যন্ত এই যে 23 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্ত নামাজে পুরুষের জন্য, পুরুষ মহিলা উভয়ের জন্য একবার করে পাঠ করা, এটা হচ্ছে ওয়াজিব। পুরুষেরা জোরে জোরে পাঠ করবে, মহিলারা আস্তে আস্তে পাঠ করবে। এমনকি এই 23 ওয়াক্ত নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তির 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, আর ওই কাজা নামাজ যদি এই দিনগুলোর ভিতরে পড়ে, তারপরে ওই কাজা নামাজ পড়ার পর এই তাকবীরটা পাঠ করবে। প্রিয় হাজিরিন, এইটা গেল আরেকটা আমাদের জন্য আমল। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কুরবানির মাসলা মাসাইল ইনশাল্লাহ, যেহেতু ঈদের আগে আমরা আরও একটা জুমা পাচ্ছি, ওই দিনকে আমরা ইনশাল্লাহ শুনবো। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে এক গরুতে অনেকগুলো ভাগিতে যাওয়া যায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এক গরুতে সর্বোচ্চ 7 জন ভাগিতে যেতে পারবে, এটা কোনো সমস্যা নাই। আর একটা বিষয়, অনেকে মনে করেন যে আকিকা এবং কুরবানি একসাথে দেওয়া যায় না। আকিকা একটা আমল, কুরবানি আরেকটা আমল। যদি সম্ভব হয় আলাদা সময় দিলেন, সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। তবে কেউ যদি চায় তাহলে দিলে কবুল হয়ে যাবে, সমস্যা নাই। আর যদি ভাগে কুরবানি, এটা একা কুরবানি যাওয়া সবচাইতে বেশি উত্তম। যদি ভাগে যান তবে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকের
যে সম্পদ এটি হালাল হতে হবে। একজনের সম্পদ যদি হারাম হয় তাহলে দেখা যাবে অন্যদের কোরবানিগুলো হয়তোবা সহি হবে না। এই জন্য কার সাথে আমি ভাগিদারিতে যাচ্ছি সেটা দেখতে হবে। হ্যাঁ, যদি এমন ব্যক্তি পান যে আমলদার নামাজি ব্যক্তি, তার টাকা পয়সা হালাল, সমস্যা নাই কোনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কুরবানির গুরুত্ব, ফজিলাত নিয়ে আমরা আলোচনা শুনেছি। এরপরে তাকবীরে তাশরিকে দোয়া পাঠ করতে হবে, বিশেষ করে আরাফাত দিনের রোজা রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই দিনগুলোতে চলতে ফিরতে বেশি বেশি আমাদেরকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাকবীরগুলো পাঠ করতে হবে, এই তাসবিহগুলো পাঠ করতে হবে। অনেকে এখানে আসি যে এই জিলহজ মাস শুরু থেকে এগুলো শুরু করে দিয়েছি, আবার অনেকে যে খেয়ালই নাই। এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব, যেহেতু এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, সেজন্য এই সময়ে বেশি বেশি আমাদের এই জিকিরগুলো করা। আর একটা বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে আমরা একটু চেষ্টা করি আগের ভাগে মসজিদে আসার। 12:30টায় আজান হয়, যদি 12:30 থেকে আজান আর আলোচনা শুরু করা হয় তাহলে দেখা যায় যে আমরা 1:15-20-এর দিকে নামাজ শুরু করতে পারবো। আমাদের জন্য সুবিধা হবে। একটা সপ্তাহের ভিতরে একদিন একটু অন্য কাজকে কমাই দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য একটু আগের ভাগে মসজিদে আসার চেষ্টা করি। একদিনে তো অনেক কিছু, এবং এই আলোচনাগুলো শুনবেন, বাড়ি গিয়ে স্ত্রী সন্তানের সাথে আলোচনা করবেন এবং আমলে নিয়েতে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। যে আলোচনাগুলো করলাম, যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে এর উপরে সঠিক সহিভাবে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।